তুমি কাল ফেসবুকে গিয়েছিলে? কই না তো। মিথ্যে বলো কেন? তোমার সাথে আমি মিথ্যা বলবো কেন? আজব তো। তোমার সাথে আমার আরেকটা আইডি অ্যাড আছে। আমি কালকে তোমাকে ফেসবুকে দেখেছি। ও হ্যাঁ, গিয়েছিলাম একবার, মনে নেই। তাহলে আমাকে অফলাইনে রাখলে কেন? কই না তো। হ্যাঁ, তুমি আমাকে অফলাইনেই রেখেছো। আচ্ছা, আমি দেখবো, মনে নেই আমার। তুমি ফেসবুকে যাও, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে অফলাইনে রাখবা এর মানে কি? বললাম তো কবে রাখছি মনে নেই, দেখতে হবে। তারপর কার কার সাথে কথা হলো? কারোর সাথে না, এমনি কিছুক্ষণ পর বের হয়ে গেছি। মিথ্যা বলো কেন? তোমার সাথে হৃদয়ের চ্যাটিং হয়নি? আরে না, কে বললো? তোমার বারণ করার পর আমি তো হৃদয়ের সাথে আর কথাই বলি না। হৃদয় তো আমাকে বলেছে তোর গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছি। ওই তো হৃদয় একটু হাই হ্যালো বললো, এ আর কি। তুমি কিছু বলো নাই? পাগল নাকি? তুমি বারণ করার পর আবার ওই ছেলের সাথে কথা? মিথ্যা বলছো কেন? তুমি তো ওর সাথে অনেক রোমান্টিক চ্যাটিং করেছো, আমি জানি। দেখো, তুমি কিন্তু আমাকে অবিশ্বাস করছো। যা সত্যি আমি তাই বলছি। তুমি হৃদয়কে আই লাভ ইউ বলো নাই? তোমার কাছে আমার কথার চেয়ে হৃদয়ের কথার মূল্যই বেশি হলো? তুমি না আমাকে বিশ্বাস করো, এই তোমার বিশ্বাস? হ্যাঁ, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, কিন্তু এই ঘটনার পর আমার নিজেকেও বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে। আমি সত্যি বলছি, ওর সাথে আমার এমন কোনো কথা হয়নি। তোমার ফেসবুক পাসওয়ার্ড আমি জানি। তোমার পাসওয়ার্ড এই যে দেখো, এইটা না? কি? আমার পাসওয়ার্ড তুমি কেমন করে জানো? যেমন করে হোক আমি জানি। আর তোমার সাথে আমার কোনো আইডি অ্যাড নেই, এবং হৃদয়ও আমাকে কিছু বলেনি। তবে তুমি যখন হৃদয়ের সাথে চ্যাটিং করছিলে, তখন আমি তোমার আইডিতে ছিলাম, তোমার সব চ্যাটিং পড়েছিলাম। আমি মিথ্যা বলছি এই কারণে আমি দেখতে চেয়েছি তুমি আমার কাছে কতটুকু সত্য বলো, কিন্তু আফসোস তুমি আমাকে শুধু মিথ্যাই বলে গেছো। তুমি আমাকে না বলে আমার ফেসবুক আইডিতে ঢুকেছো কেন? তুমি আমার পাসওয়ার্ড চুরি করেছো? এই কথাটা বলে লাইনটা কেটে দেয় ছেলেটা। মেয়েটির আর ছেলেটির সম্পর্কটা ছিল 2 বছরের। ছেলেটি মেয়েটাকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটি বারবার ছেলেটির বিশ্বাস ভেঙেছে। তবুও মেয়েটি বারবার এইরকম করে যায়। সেদিন ছেলেটির আর মেয়েটির কোনো কথা হয়নি। পরদিন ছেলেটিকে ফোন দিল মেয়েটি। হ্যালো। বলো। সরি। কেন? কালকের ঘটনার জন্য। কি করেছিলে তুমি যে সরি বলছো? ওই হৃদয়ের সাথে ওরকম চ্যাটিং করার জন্য। আসলে আমি মজা করেছি, ওসব আমি সিরিয়াসলি বলি নাই, বিশ্বাস করো। ভালোবাসা তোমার কাছে মজা? তাহলে কি আমার ভালোবাসাটাও তোমার কাছে মজা ছিল? আরে তা না, আমি ওর সাথে জাস্ট ফান করেছি। আচ্ছা ঠিক আছে, আর করব না, প্রমিস। এই নিয়ে 5 বার তুমি প্রমিস করেছো আর বলেছো এমন করবে না। এটাই লাস্ট, ট্রাস্ট মি বেবি, প্লিজ। অনেক বিশ্বাস করেছি তোমাকে, আর না। সরি সরি সরি, আর হবে না, সত্যি বলছি, প্রমিস। আই এম সরি। ভালো থেকো। এই কথাটা বলেই লাইনটা কেটে দেয় ছেলেটি। একজন মানুষকে কতবার বিশ্বাস করা যায় ছেলেটি সেটা জানে না, কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য ছেলেটা বারবার মেয়েটাকে বিশ্বাস করেছে, তাকে সুযোগ দিয়ে গেছে, কিন্তু মেয়েটা বারবার ছেলেটার বিশ্বাস ভেঙেছে। আসলে কিছু কিছু মানুষের কাছে ভালোবাসা জাস্ট ফান। আজ মেয়েটি হয়তো অন্য কারোর হাতে হাত রেখে ঘুরছে, আর ছেলেটা এখনো মেয়েটার অপেক্ষায় আছে। আর যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া সম্পর্ক বাঁচে না। যে বিশ্বাস অর্জন করতে অনেক সময় লেগে যায়, কিন্তু বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত লাগে না। তাই আমাদের উচিত বিশ্বাসের মর্যাদা দিয়ে চলা, কারণ একবার যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে সেটা জোড়া লাগানো সম্ভব হবে না। তাই প্রতিটি ভালোবাসা বেঁচে থাকুক বিশ্বাসের উপর, গভীর বিশ্বাসে।